শিক্ষার্থীরা, আমি ডালিম কুমার রায় নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের পার্ট 6 তোমাদের হচ্ছে স্বাগত। তো আমরা সংযোগ সেট নিয়ে এখন আলোচনা করব। তো সংযোগ সেট বা হচ্ছে সেটের সংযোগ, অর্থাৎ ইউনিয়ন অফ সেটস, ঠিক আছে। তো সংযোগ সেট বা সেটের সংযোগ কি আসলে, তো আমরা দেখার চেষ্টা করি। আমরা বলছি যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটাকে আমরা কি বলবো, সংযোগ সেট বলবো। সংযোগ বলতে কি বোঝায়? সম্পর্ক বোঝায় না, ঠিক আছে। একটার সাথে আরেকটা সংযোগ বোঝায় না, একটির সাথে অন্যটির হচ্ছে জোড়া লাগানো বোঝায় না। তার মানে দুই বা ততোধিক যদি উপাদান থাকে, সেই দুই বা ততোধিক উপাদানের যদি সংযোগ সেট নির্ণয় করতে বলে, তাহলে আমরা দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে আমরা একটা সেট গঠন করব, সেটাই হবে সংযোগ সেট। তো আমরা কি বলছি যে হচ্ছে এ এবং বি এর সংযোগ সেটকে লেখা হয় এ ইউনিয়ন বি, ঠিক আছে। তো এ ইউনিয়ন বি দ্বারা হচ্ছে সংযোগ সেটকে হচ্ছে প্রকাশ করা হয়। তো হচ্ছে যখন আমরা পড়বো, তখন পড়ার সময় আমরা কি বলবো, যে এ ইউনিয়ন বি। তো আমরা আরেকটু দেখার চেষ্টা করি। এখানে আমরা কি বলছি যে এ এবং বি এর সংযোগ সেট হচ্ছে এ ইউনিয়ন বি, ঠিক আছে। তো এখানে হচ্ছে এক্স সাজ দ্যাট, যদি সেট গঠন পদ্ধতিতে লিখি, তো হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, অথবা এক্স বিলংস টু বি। তাহলে হচ্ছে এখানে এক্স এর মান, অর্থাৎ এখানে যে সেটটা বসবে সেই সেটটা হচ্ছে, এখানে এক্স এর মান হচ্ছে, এক্স এর মানটা হবে এ এর একটা উপসেট, অথবা এক্স এর মানটা বি এর একটা উপসেট হবে। তো এটা হচ্ছে কেন বলা হয়েছে আমরা উদাহরণ দ্বারা দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এখানে কি বলছি, তো হচ্ছে এখানে আবার কি বলছে যে হচ্ছে অর্থাৎ এ এবং বি উভয় সেটের সদস্য দ্বারা উপাদান নিয়ে গঠিত সেট হলো এ ইউনিয়ন বি। তো এই কথাটি, পুরো কথাটি এবং হচ্ছে আগের কথাটি আমরা উদাহরণ দিয়ে দেখার বা বোঝার চেষ্টা করব। তো আমরা এ এবং বি দুইটা সেট নিছি। তো হচ্ছে এখানে এ ও বি এর বি সেট দুইটির সংযোগ সেট তাহলে কি হবে, এ ইউনিয়ন বি হবে। তো এ ইউনিয়ন বি বলতে হচ্ছে কি সংযোগ, তার মানে কি দুইটা সেটেরই হচ্ছে আমরা সদস্য নিয়ে একটা সেট গঠন করব, সেটাই হবে সংযোগ। তাহলে এখানে দুইটা সদস্য হচ্ছে, দুইটা উপাদান আছে, এখানে দুইটা উপাদান আছে। তাহলে এইগুলা, এই যে দুইটা উপাদান, এই দুইটা উপাদান আমরা সবগুলো নিয়ে একটা সেট গঠন করব, সেটাই হবে কি সংযোগ সেট। তাহলে 1 2 ও হবে, আবার 3 4 ও হবে। তাহলে এটাই হবে কি সংযোগ সেট। তাহলে আমরা উপরের হচ্ছে যে শর্তটি ছিল সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে এক্স এর মান কি হবে, যে এক্স এর মান হচ্ছে এর এ সেটের একটা সদস্য হবে। তো এখানে এক্স এর মান এ সেটের সদস্য না, সদস্য, ঠিক আছে। তা আবার হচ্ছে এক্স এর মান এ সেটের সদস্য, এ সেটের সদস্য। অথবা কি হইতে পারে, এক্স এর মান হচ্ছে বি সেটের সদস্য। তাহলে এই যে এক্স এর মান হচ্ছে বি সেটের সদস্য, এক্স এর মান হচ্ছে বি সেটের সদস্য। অর্থাৎ এখানে হচ্ছে এক্স এর মানগুলো, অর্থাৎ এই যে এখানে উপাদানগুলো বসবে সেই উপাদানগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তো হচ্ছে এখানে এক্স এর মানগুলো হচ্ছে হচ্ছে কোন সেটের হচ্ছে এই এ সেটের হচ্ছে একটা উপাদান হইতে পারে, অথবা বি সেটেরও একটা উপাদান হইতে পারে। দুই সেটের একটা উপাদান হইতে পারে। তো এ সেটেরও একটা উপাদান হইতে পারে, বি সেটেরও একটা উপাদান হইতে পারে, একসাথে হওয়ার কোনো দরকার নেই। তো হচ্ছে আমরা কি বলছি যে হচ্ছে একই সাথে এ সেটেরও এবং বি সেটেরও উপাদান কিন্তু আমরা বলিনি, যে হচ্ছে এ সেটেরও উপাদান হইতে পারে অথবা বি সেটেরও উপাদান হইতে পারে, ঠিক আছে। এখন আমরা দেখব সেট সেট বা হচ্ছে সেটের সেট, অর্থাৎ হচ্ছে ইন্টারসেকশন অফ সেটস। আমরা সেট কি, যে হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল সাধারণ উপাদান নিয়ে। তোমরা সাধারণ বা কমন উপাদান তো বোঝো, সাধারণ বা কমন হচ্ছে মিল উপাদান, ঠিক আছে। তো দুই বা ততোধিক সেটের সকল সাধারণ বা কমন উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে সেট। মানে হচ্ছে যদি দুই বা ততোধিক সেট থাকে, সেই দুই বা ততোধিক সেট থেকে যদি সেট নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব, যে ওই দুই বা ততোধিক সেট থেকে যেই সব উপাদান কমন মিল আছে সেই উপাদানগুলো নিয়ে একটা সেট গঠন করব, যেটা হবে সেট। ওকে, তো আমরা সেট সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। এখানে আমরা বলছি যে হচ্ছে এ এবং বি এর সেটকে হচ্ছে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা
হয়। অর্থাৎ কোনো দুইটা সেটের যদি সেট নির্ণয় করতে পারে, প্রথমটা আমরা দিব প্রথমে এবং শেষটা দেব শেষে, এবং হচ্ছে মাঝখানে একটা ইন্টারসেকশন হচ্ছে একটা সাইন বা চিহ্ন দিব, ঠিক আছে। এবং পড়ার সময় আমরা কিভাবে পড়বো, যে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তো হচ্ছে এখন দেখো যে হচ্ছে আমরা কি বলছি, যে এ এবং বি সেট হলে এদের সেট কি হবে, যে হচ্ছে এ ইন্টারসেকশন বি হবে, ঠিক আছে। এই শর্তটা কি দিছে, যে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স হচ্ছে বিলংস টু বি, অর্থাৎ এখানে এক্স এর মান অর্থাৎ উপাদানগুলোর মান এখানে হচ্ছে এক্স উপাদানগুলো যে বসবে সেটা হচ্ছে এ সেটেরও সদস্য হইতে হবে, বি সেটেরও সদস্য হইতে হবে, একই সাথে হইতে হবে, ঠিক আছে। এ সেটেরও সদস্য হইতে হবে, বি সেটেরও সদস্য হইতে হবে। তো এই কথাগুলো আমরা হচ্ছে উদাহরণ দ্বারা সহজেই বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা একটা উদাহরণ দেখি। এখানে দেখো যে হচ্ছে আমরা এ সেট একটা নিছি 1 2 3 4 5, আবার বি সেট নিছি 2 3 4 5 6, দুটি সেট। সুতরাং এ ও বি সেট দুটির সেট কি হবে, যে এ ইন্টারসেকশন বি হবে। তো হচ্ছে এখানে কোনগুলো হবে, যে হচ্ছে দুই বা ততোধিক যদি সেট থাকে, তাহলে দুই বা ততোধিক সেট থেকে যেই সব উপাদান হচ্ছে কমন বা সাধারণ বা মিল, সেগুলো নিয়েই আমরা যে সেটটা গঠন করব সেটাই হবে সেট, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে দুইটা সেটের মধ্যে আসলে মিল কোনগুলা, কমন কোনগুলা, হচ্ছে সাধারণ কোনগুলা, হচ্ছে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। তার মানে এখানে কমন কি মিল কি সাধারণ কি 2 3 4 5, 2 3 4 5 নিয়ে গঠিত সেটটাই হবে কি এ এবং বি সেটের সেট। ওকে, এখানে কিন্তু 1 হবে না, কারণ এখানে 1 আছে কিন্তু এখানে 1 নাই, তাহলে মিল আছে কি না। আবার এখানে 6 আছে, এখানে 6 নাই, তাহলে তার মানে কি দুইখানে কি মিল আছে, নাই, তাহলে আমরা ওই দুইটা উপাদান নিব না, ঠিক আছে। তো হচ্ছে যেগুলা মিল থাকবে সেগুলা নিয়ে আমরা হচ্ছে একটা সেট গঠন করব, সেটাই হবে ওই পূর্বের সেটগুলোর হচ্ছে সেট। তো আমরা হচ্ছে এগুলা যে নিলাম, তো এখন আমরা উপরের হচ্ছে শর্তটি বোঝার চেষ্টা করি। তো হচ্ছে এখানে হচ্ছে কোন উপাদানগুলো বসবে, যেই উপাদানগুলো হচ্ছে একই সাথে এরও উপসেট হবে, বি এরও উপসেট হবে, ঠিক আছে। তো হচ্ছে এরও একটা উপাদান হবে, বি এরও একটা উপাদান হবে। তাহলে এখানে দেখো 2টা হচ্ছে এরও উপাদান আবার বি এরও উপাদান না, 3টা হচ্ছে এরও উপাদান আবার বি এরও উপাদান না। এইভাবে হচ্ছে ওই কথাটি দ্বারা হচ্ছে বা ওই শর্তটি দ্বারা এইটাই বোঝানো হয়েছে, অর্থাৎ হচ্ছে এ ও বি সেটের সকল সাধারণ বা কমন বা মিল উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো এর আগে আমরা দেখলাম যে হচ্ছে সংযোগ সেটটি ছিল হচ্ছে একই সাথে হওয়ার লাগবে না। তো হচ্ছে হয় হচ্ছে এক্স এর মান হচ্ছে এ সেটের উপাদান হবে, অথবা হচ্ছে এক্স এর মানটা হচ্ছে বি সেটের উপাদান হবে, ঠিক আছে। তো হচ্ছে সেটা একসাথে হওয়ার কোনো দরকার নাই, বা হচ্ছে একসাথে হওয়ার এখানে কোনো শর্ত দেওয়া হয়নি। তাহলে আমরা হচ্ছে উপাদানগুলো কিভাবে নিব সংযোগ সেটের ক্ষেত্রে, যে হচ্ছে আমরা যে উপাদানগুলো নিব সংযোগ সেটের, সেগুলো হচ্ছে এ সেটের হচ্ছে উপাদানগুলো যদি থাকে সেগুলোও নেব, এবং বি সেটের উপাদানগুলো যদি থাকে সেগুলোও নেব। সকল উপাদান নিয়ে আমরা যে সেটটা গঠন করব সেটা হচ্ছে সংযোগ সেট। আর সেট আমরা কি বলছি, যে এখানে হচ্ছে যে আমরা উপাদানগুলো নিব সেই উপাদানগুলো অবশ্যই এই সেটেরও উপাদান হইতে হবে, বি সেটেরও উপাদান হইতে হবে, একই সাথে হইতে হবে, কারণ এখানে এবং যুক্ত করা হয়েছে। আর সংযোগ সেটে এখানে কি যুক্ত করা হয়েছিল, এখানে অথবা, মানে এটাও হইতে পারে, প্রথমটাও হইতে পারতো এবং দ্বিতীয়টাও হইতে পারতো, কিন্তু এখানে দুইটা একসাথে হইতে হবে। তোমরা এই শর্তটা একটু ভালোভাবে মনে রাখবে। তো আমরা এখন দেখব নিঃসেট সেট অর্থাৎ ডিসজয়েন্ট সেট। নিঃসেট সেট কি, যে হচ্ছে দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ বা কমন উপাদান না থাকে তবে তাদেরকে পরস্পর নিঃসেট সেট বলে, ঠিক আছে। তো আমরা কি বলছি, যে দুইটা সেট যদি থাকে, দুইটা সেটের মধ্যে যদি আমরা দেখি যে দুইটা সেটের মধ্যে কোনো কমন বা মিল উপাদান নাই, তাহলে আমরা বলতে পারবো যে ওই সেট দুটি হচ্ছে পরস্পরের নিঃসেট সেট, ঠিক আছে। আমরা দেখবো একটু। তো হচ্ছে এখানে আমরা কি বলছি, এ ও বি পরস্পর নিঃসেট সেট হবে যদি এ ইন্টারসেকশন বি, কমন বলতে কি বোঝায়,
কমন উপাদান বলতে আমরা ইন্টারসেকশন দেখলাম না? হ্যাঁ, ইন্টারসেকশন যদি হচ্ছে ফাঁকা সেট হয়, অর্থাৎ এ ইন্টারসেকশন বি বলতে হচ্ছে এ সেটে এবং বি সেটের একটা উপাদানও নাই যেগুলো হচ্ছে এ সেটেও আছে বি সেটেও আছে, তাহলে কি হবে? তো হচ্ছে ফাঁকা সেট হবে না, একটাও মিল নাই, তাহলে ফাঁকা সেট হবে। এই সেটটাকেই বলা হবে যদি হচ্ছে এ ইন্টারসেকশন বি করে যদি হচ্ছে ফাঁকা সেট আসে, সেটাকে আমরা বলতে পারবো নিঃশেষ সেট, অর্থাৎ এই এটা বি এর নিঃশেষ সেট এবং বলা যাবে যে বিটা এ এর নিঃশেষ সেট, অর্থাৎ হচ্ছে পরস্পরের নিঃশেষ সেট। তো আমরা উদাহরণ দ্বারা একটু বোঝার চেষ্টা করি। তো উদাহরণ আমরা নিচ্ছি এখানে, উদাহরণ নিচ্ছি হচ্ছে এ হচ্ছে 1 2 3 এবং বি হচ্ছে 4 5 6। তো এখানে একটু দেখার চেষ্টা করো যে হচ্ছে আমরা যদি এখানে বলি যে হচ্ছে এ ও বি সেট দুটির সেট কি এখানে হবে? তো হচ্ছে সেট হবে, ইন্টারসেকশন করতে হবে এ এবং বি, তাহলে এ ইন্টারসেকশন বি। তো হচ্ছে ইন্টারসেকশন বলতে আসলে কি বোঝায়? কমন বা মিল উপাদানগুলো নিতে হয় না? তাহলে এই দুইটা সেটের মধ্যে কি এমন কোনো উপাদান আছে যে দুই সেটেই আছে? না, নাই। তো হচ্ছে দুই সেটেই আছে এমন কোনো উপাদান নাই, তাহলে এখানে কি হবে? ফাঁকা সেট হবে। তাহলে আমরা বলেছি যে হচ্ছে দুইটা সেটের ইন্টারসেকশন অর্থাৎ কমন উপাদান যদি না থাকে, যদি ফাঁকা সেট আসে, তাহলে আমরা বলতে পারবো প্রথমটিকে দ্বিতীয়টির হচ্ছে নিঃশেষ সেট বা হচ্ছে দ্বিতীয়টিকে প্রথমটির নিঃশেষ সেট, অর্থাৎ হচ্ছে একটিকে অপরটির নিঃশেষ সেট বলতে পারবো। তাহলে কি আমরা বলতে পারবো যে সুতরাং হচ্ছে এ ও বি সেট দুটি পরস্পরের নিঃশেষ সেট। তাহলে আমরা যদি একটু সামারি করি, সামাপ করি, তাহলে আমরা কি বলতে পারবো যে সংযোগ সেট হলো দুটি সেট যদি থাকে, সংযোগ সেটের ক্ষেত্রে দুটি সেট যদি থাকে, তাহলে আমরা দুটি সেট থেকে সকল উপাদান নিয়ে গঠিত সেটটাই হবে সংযোগ সেট। তারপর হচ্ছে যদি আমরা সেটের কথা বলি, তাহলে হচ্ছে দুইটা সেট যদি থাকে, সেই দুইটা সেট থেকে দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো দুই সেটেই বিদ্যমান, অর্থাৎ দুই সেটেই যেই উপাদানগুলো মিল থাকবে, কমন থাকবে, সেই উপাদানগুলো নিয়ে আমরা যে সেটটা গঠন করব সেটাই হচ্ছে সেট। ওকে, তারপর হচ্ছে নিঃশেষ সেট। আমরা কি বলছি যে আমরা দুইটা সেট যদি থাকে, দুইটা সেটের আমরা কি নির্ণয় করব? ইন্টারসেকশন, অর্থাৎ হচ্ছে আমরা সেট নির্ণয় করব। কারণটা কি? নিঃশেষ সেটের হচ্ছে সংজ্ঞাই ছিল যে যদি কোনো কমন উপাদান না থাকে, আর কমন মানেই কি হচ্ছে সেটের ক্ষেত্রে না, হ্যাঁ, ইন্টারসেকশনের ক্ষেত্রে। তো ইন্টারসেকশন করে দিব, ইন্টারসেকশন করার পর যদি দুই সেটেই যদি এমন কোনো উপাদান না থাকে যে হচ্ছে কমন বা মিল আসে, তাহলে আমরা সেটাকে ফাঁকা সেট দ্বারা প্রকাশ করতে পারবো। এবং হচ্ছে ইন্টারসেকশন করে যদি ফাঁকা সেট আসে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো নিঃশেষ সেট।